আসসালামু আলাইকুম ইব্রাহিম, সবাই কেমন আছেন? আমরা অনেক অনেক ভালো আছি। আজ আমি পপিকে বললাম, পপি আমরা চলো চটপটি হালিম খেতে যাই। তো পপি তো একদমই শুনে রাজি হয়ে গেল, রেডি হচ্ছে। এদিকে আমি রেডি হয়ে গিয়েছি আগে থেকে। তো রুম থেকে বের হয়ে বাইরে নেমে এসে দেখলাম আমাদের বাড়ির ছাদে একটা বানর এসেছে। এখানে অনেকগুলো বানর আছে। এই বানরটি প্রায় প্রায় এখানে আসে, এসে টাঙ্কির একটা কল আছে, সেই কলটা ছেড়ে দিয়ে ইচ্ছা মতো পানি খায়। অনেক সময় কলটি বন্ধ করা হয় না, তখন মাঝে মধ্যে আমরা দেখি যে পানি পড়তে থাকে। তার জন্য কলটিকে ভালো করে গুনা দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, যেন বানর এসে আর কলটিকে না ছাড়তে পারে। একটি নয়, দুটি নয়, তিনটি বানর দল বেঁধে এসেছে। বানর দেখলে আমার ভীষণ ভয় লাগে, আর আমাদের ছেলেমেয়েরাও ভীষণ ভয় পায় বানরগুলোকে। বানর কিন্তু কলা খেতে ভীষণ পছন্দ করে। কলা নেই অবশ্য, যদি থাকতো তাহলে বানরটিকে কলা দিয়ে দিতাম। আবার আরেক কথা, বানরকে লাই দিলে মাথায় ওঠে। তো যাই হোক, বানরটি চলে গেছে, এখন আমরা গাড়িতে উঠে গেলাম। আমাদের এখানে একটা ব্রিজ হয়েছে, সেই ব্রিজের উপরেই চটপটি হালিম ফুচকা বিভিন্ন কিছু খাবার দাবার উঠে। তো সেখানে ব্রিজের নিচে কিছুক্ষণ ঘোরাফেরা করে তারপরে আসার সময় আমরা চটপটি খেয়ে আসবো। এই হলো মতলব নতুন ব্রিজ, বিশাল একটি ব্রিজ। ব্রিজের নিচে অনেকেই ঘুরতে আসে, তো আমরাও ঘুরতে আসলাম। এখানে হয়তোবা এখন সুন্দর লাগছে, যখন বর্ষা হবে তখন এগুলো সব পানিতে ডুবে যাবে, তখন আর এখানে আসা যাবে না। তখন আসতে হলে নৌকা নিয়ে আসতে হবে। আর ব্রিজের নিচে কি সুন্দর পানিগুলো, পানিগুলো একদম টলমল করতেছে, আমার কাছে ভীষণ ভালো লাগছে। আর এদিকে দেখলাম ব্রিজের উপর থেকে কারা যেন আমাদেরকে দেখতেছে, হয়তোবা আমাদেরকে চিনে বা না চিনে তা জানি না, কিন্তু বারবার আমাদের দিক তাকাচ্ছে। তো যাই হোক, এখন কি সুন্দর পানিগুলো, এই পানিগুলোতে আমার ইচ্ছে করতেছে আমি গোসল করি। যদি বাড়ির পাশে নদীটা থাকতো তাহলে অবশ্য এই পানিতে ডুবে ডুবে গোসল করতো। এখন আর নদীগুলো আগের মতো নেই, ইচ্ছে মতো সাঁতার কাটবো। এখনকার যুগে নদীতে নামলেও ভয় আছে। আমি কিন্তু পানিতে নেমেই গেলাম, এখন আর আমার একদমই উঠতে মন চাচ্ছে না। আর এদিকে আমার ওড়নাটা পানিতে ভিজে যাচ্ছে, তার আর কোনো হুঁশ নেই। পানি পেয়ে আমি এতটা খুশি। আসলে বাহিরে আসলে অনেক সময় সুন্দর প্রাকৃতিক গুলো দেখা যায় এবং অনুভবও করা যায়। এক জায়গায় বাড়িতে বসে থাকলে এসব প্রাকৃতিক দৃশ্যগুলো একদমই অনুভব করা যায় না। এদিকে জেলেরা মাছ ধরে জালগুলো কি সুন্দর শুকাতে দিয়েছে, জালগুলো শুকালে আবার মাছ ধরতে নামবে। তো আমরা কি এখন পাহাড়ে আছি না ব্রিজের নিচে আছি? মনে তো হচ্ছে পাহাড়ের উঁচু জায়গায় বসে আছি। আসলে এটা পাহাড়ের উঁচু জায়গা নয়, এটা হচ্ছে ব্রিজের নিচে। খুব ভাল লাগলো এখানে বসে, ভীষণ বাতাস লেগেছে শরীরে। মনে চাইতেছে যে সারাক্ষণ এখানে বসে থাকি। কিছুক্ষণ বসে থাকতাম, কিন্তু বাচ্চাগুলো বসতে দিচ্ছে না, ওরা নাকি চটপটি খাবে, তার জন্য অস্থির হয়ে আছে। তো যাই হোক, ঘোরাফেরা করার পর এখন আমরা চটপটি খেতে চলে আসলাম। চটপটি সবসময় ভালো লাগে, বিশেষ করে এই ভাইয়ার চটপটি গুলো অনেক মজা। এখানে আরো কয়েকজনই চটপটি হালিম ফুচকা বিক্রি করে, কিন্তু আমরা সবসময় ওনার থেকে চটপটি খাই, কারণ ওনার চটপটিটা অন্যরকম। কামরাঙা মরিচ দিয়েছে চটপটির মধ্যে। ভাইয়াকে বললাম যে আরেকটু ঝাল দিতে, তেমন ঝাল হয়নি, আরো ঝালের দরকার ছিল। তারপর আমরা একটু শুকনা মরিচের গুঁড়াও আলাদা করে নিয়েছি এবং ভীষণ মজা করে খাচ্ছিলাম। অনেকক্ষণ ঘোরাফেরার পরে এখন সন্ধ্যা হয়ে আসছে, রোদ্রু নেই, ঠান্ডা ঠান্ডা ভাব, তার জন্য চটপটিটা মনে হচ্ছে মুখের মধ্যে ভীষণ মজা লাগছে। বেশি টাকা আনিনি, যদি আরো টাকা আনতাম তাহলে আর অবশ্য আরো এক প্লেট করে খেতাম। কারণ চটপটি হালিম ফুচকা এগুলো যতই খাই ততই কখনো স্বাদ মেটে না এবং মনটাও ভরে না।